নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। সুস্থ থাকুনের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সহেলি। নিয়মিত গ্যাস অম্বলের সমস্যা এড়ানোর জন্য খালি পেটে নিয়ম করে আপনারা অনেকেই কিন্তু অ্যান্টাসিড খেয়ে থাকেন। তাতে সারা দিনের জন্য নিশ্চিন্ত থাকেন। দিনভর তেল মশলা যাই পেটে পড়ুক, গলা বুক জ্বালার সমস্যা কিন্তু হবে না। কিন্তু জানেন কি, এই যে অভ্যাসটা আপনারা করছেন, এটা একেবারেই অস্বাস্থ্যকর। অ্যান্টাসিড জাতীয় ওষুধ সাময়িকভাবে আপনাদেরকে আরাম দিতে পারলেও সমস্যার সমাধান কিন্তু পার্মানেন্টলি একেবারেই করতে পারবে না। ফলে অম্বলের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে সারা জীবনের জন্যই ভোগাতে থাকবে। অনেকের আবার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয়। কিছু খেলেই মনে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে। কিভাবে এই অ্যাসিডিটি থেকে রেহাই পাবেন সেটা নিয়েই আজকের আলোচনা আমাদের। চিকিৎসকরা জানাচ্ছেন যে 3 ধরনের খাবার যদি খাবারের মধ্যে নিয়মিত রাখা যায় তাহলে কিন্তু এই অ্যাসিডিটি পার্মানেন্টলি বিদায় জানাতে পারে। রান্নাতে যদি ব্যবহার করা যায় 3 ধরনের জিনিস, ইন্ডিয়ান কিচেনে যে 3টে জিনিস থাকে যা গ্যাস অম্বলের সমস্যার সমাধান করতে পারে, নিয়মিত যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হলো হলুদ। সবার হেসেলেরই কিন্তু অন্যতম প্রধান উপকরণ হচ্ছে হলুদ। এই মশলায় রান্নার যেমন অপরিহার্য, তেমনি এর স্বাস্থ্যগুণও কিন্তু অনেকটা। হলুদে কারকিউমিন যৌগ অম্বলের সমস্যা কমাতে পারে। এই যৌগটি শরীরের প্রদাহ কমায়, অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। চিকিৎসকরা জানাচ্ছেন রোজের রান্নায় যদি হলুদ ব্যবহার করা হয় অম্বলের ভয় থাকবে না। কাঁচা হলুদ সকালে খালি পেটে খাওয়া হলে সেটাও কিন্তু উপকারী। দুধে 1 চিমটে হলুদ ফেলে দিলে সেটাও কিন্তু পেট ভালো রাখবে। এছাড়া 2 নম্বর হলো সজনে পাতা, সজনে ডাঁটা, এমনকি সজনে পাতা বেটে যদি স্মুদি করে খাওয়া হয় সেটাও কিন্তু লাভজনক। সজনের মধ্যে থাকে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়ায় এবং প্রদাহ কমায়। পাশাপাশি ফ্ল্যাভনয়েড অর্থাৎ আইসোথায়োসায়ানেট অন্ত্রের প্রদাহ প্রতিরোধ করে, ফলে অম্বলের সমস্যা হয় না। এবং 3 নম্বর যেটা সবচেয়ে উপকারী, মৌরি। খাওয়ার পরে কেবল মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু না, সেটা কিন্তু নয়। মৌরির কিন্তু উপকারী গুণ অনেক। ভরপুর ভুরিভোজের পরে খানিকটা মৌরি মুখে ফেললেই কিন্তু দেখবেন গা গোলানো ভাবটা একেবারেই কমে যাচ্ছে। মৌরি কিন্তু শরীরের প্রদাহ কমাতে পারে। এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। মৌরিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা পেটের সমস্যা সহায়তা কমাতে পারে। এছাড়া খাওয়া দাওয়ার পরে কাঁচা মৌরি চিবিয়ে খেলে তার রস তা কিন্তু হজমে সহায়তা করে। তাছাড়া 1 গ্লাস জলে যদি 1 চা চামচ মৌরি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে সেই জল যদি সকালে খালি পেটে খান সেটাও কিন্তু আপনার পেট ভালো রাখবে। 1 চামচ মৌরি থেতো করে তার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে সেটাও কিন্তু হজম সংক্রান্ত সমস্যা আপনার দূর করবে। তাই ওষুধের স্ট্রিপ ছেড়ে এই পার্মানেন্টলি যদি আপনার এই অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা মেটাতে চান তাহলে এই ঘরোয়া উপাদান যেগুলো আপনার হেসেলেই রয়েছে সেই জিনিসগুলো ব্যবহার করুন এবং অ্যাসিডিটিকে পার্মানেন্টলি বিদায় জানান।